ধন্যবাদ সৌরভদা। না, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই মঞ্চে এসে। এবং আহ, অনেকে ভাবে আমাদের বয়সে যারা অভিনেতারা বা ছেলেমেয়েরা তারা হয়তো কতবার কিশোর কুমারের গান এখন শোনে বা শুনেছিল, কিন্তু আমি একটু ওল্ড স্কুল। আমি ইনফ্যাক্ট আমার চিরকাল আমার বাবার যতগুলো গান পছন্দ আমারও সেই গানই পছন্দ। আমি এখনকার জেনারেশনের গান কত শুনি আমি জানি না, কিন্তু আমি সত্যি বলছি, আমি মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, আমি এদের গান বেশি করে শুনি। এবং আমার যত প্লেলিস্ট আছে কিশোর কুমারের গানে ভর্তি। এখনকার সিঙ্গার্সদের গান কত আছে যেগুলো সব র্যাপ হয়, এই হয়, সবাই ভাবে আমরা ওইসব শুনি। আমি একদমই ওগুলো খুব একটা পছন্দ করি না। আমি এখনো সেই 70s 80s এর মেলোডিয়াস গানগুলোই শুনি, এখনো ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ সরুদা আজকে আমাকে এখানে ডাকার জন্য। আর একটু আগে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, সত্যি আমাদের এই এক হয়ে থাকাটা যে কতটা জরুরি, এটা আমার 15 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আগে যখন অভিনেতা হিসেবে কাজ করতাম তখন শুধু যেতাম, শুটিং করতাম, বাড়ি চলে আসতাম, অতটা গভীরে ঢুকতাম না। আমি তখন জানলাম যে একটা প্রযোজকের কি কাজ হতে পারে, একজন পরিচালকের কি কাজ হতে পারে। অভিনেতা হিসেবে তো শুধু অভিনয় করে টুক করে বাড়ি চলে আসাটাই আমাদের কাজ হয়, কিন্তু আজকে যখন নিজে প্রযোজক হয়েছি আমরা নিজে বুঝতে পেরেছি যে সত্যি আমাদের ইন্ডাস্ট্রিটাতে এক হয়ে থাকাটা কতটা জরুরি। আমাদের টেকনিশিয়ান, আমাদের অ্যাক্টার্স, প্রত্যেকে। কারণ আমি নিজে এত এত হেল্প পেয়েছি ফেডারেশনের দিক থেকে, টেকনিশিয়ানের দিক থেকে। যখন আমি আমি নিজে প্রডিউসার হয়েছি, আমি এত বড় বাজেটের একটা ছবি আমার সামর্থ্যের বাইরে গিয়ে করেছি। এটা হয়তো পসিবল হতো না যদি না প্রত্যেকের সাপোর্ট থাকতো, কখনোই পসিবল হতো না। আমি নিজে জানি টেকনিশিয়ানরা প্রত্যেকে কিভাবে আমাকে সাপোর্ট করেছে। কেউ কেউ নিজে এসে বলেছে, দাদা তুমি সিনেমাটা চালু রাখো, আমার টাকা পরে দিলেও হবে। মানে এইরকম করে আমি সাপোর্ট পেয়েছি প্রত্যেকে, নাহলে কোনোদিন আজকে আমি হয়তো একজন প্রযোজক হতে পারতাম না। আর আরেকটা যেটা সব থেকে বড় জিনিস, আমাদের সব থেকে